আমরা আজকে শিখব গুগল অ্যানালাইটিক। গুগল অ্যানালাইটিক কিভাবে কাজ করে বা এটা দিয়ে কি হয়। প্রথমত এসইওটা যে সিকোয়েন্স বা যেভাবে শেখানো হয়েছে, একটার পর একটা মডিউল আসছে, এসইও করতে গেলে আপনাকে ঠিক সেম মডিউলটা ফলো করে আসতে হবে। আপনি যদি প্রথম দিন গুগল অ্যানালিটিক্স করেন এসইওতে, আপনার কিন্তু হবে না, ঠিক আছে? এটা একটা সিরিয়াল মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? সো এই সিরিয়ালগুলো ছাড়া প্রথমে কিওয়ার্ড রিসার্চ, ভালো কিওয়ার্ড বের করা, কেডি কেজিআর বের করা, এরকম প্রসেস একটার পর একটা ওপেন গ্রাফ করা, টেকনিক্যাল এসইও পার্ট করা, গুগল সার্চ কনসোলে অ্যাড করা, তারপরে প্রক্রিয়া হিসেবে আসবে গুগল অ্যানালিটিক্স করা। এই যে ক্লাসটা ফেসবুকের ক্লাসও সেম, তারপরে বোঝায় অনেকে ফেসবুক যে হুট করে মাঝখান থেকে শুরু করতে পারে, যে আমি আজকে ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড থেকে শুরু করব, কিন্তু এসইওটা এই সিকোয়েন্স মেনটেন করতেই হবে। তো এখন গুগল অ্যানালিটিক্সে যাব। গুগল অ্যানালিটিক্স, এখানে গুগলে সার্চ করলেই ইন্টারফেস চলে আসবে। আমি একটু দেখাই দিচ্ছি গুগল অ্যানালিটিক্স। এই যে প্রথম যে লিংকটা আছে এটার ভিতরে চলে যাবে। গুগল অ্যানালিটিক্সটা লাইফে আপনার খুব বেশি একটা লাগবে না, একটা ওয়েবসাইটের জন্য একবার সেট আপ করে রাখতে হবে। তো এই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, যেমনটা আমাদের দিয়ে দেয়। সো ক্লায়েন্টের অ্যাকাউন্টে চলে যায় ওটা, ঠিক আছে? ক্লায়েন্টের জিমেল অ্যাক্সেস থাকে বা গুগল মিটে আমি সলভ করে দিই। সো এটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দেয়। এইখান থেকে আপনাকে সাইন ইন বা গেট স্টার্টেড করতে হবে, একই কাজ আসবে। সাইন ইনটা অন্তত পারবেন আপনারা। আমি একটু দেখাই। সাইন ইন করার ইন্টারফেস, করার পরের ইন্টারফেসটা হচ্ছে এটা। পাঁচটা ধাপ আসছে কি দেখবো? আচ্ছা, এটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তাদের জন্য এটা আসবে। তাহলে স্ক্রিনশট। আচ্ছা, আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই জন্য আসেনি, বাট যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না তাদের আরেকটু চেঞ্জ আসবে, ওটা আমি দেখাই দিচ্ছি। আমি এই প্রেজেন্টেশন স্টার্ট করে, আচ্ছা ওইটাও আসবে, আমার ক্ষেত্রেও আসবে। আচ্ছা, আমরা আরেকটু দেখে নিই তারপরে। তখন একটু দিও না। আচ্ছা, একটু অফ করো। আচ্ছা, এখানে আচ্ছা রেকর্ডিং আবার স্টার্ট করে দিয়েছি। তাহলে এইখানে আমাদের এটা আসছে কোথা থেকে? এটা আগে সেট করা ছিল, এই জন্য এটা আসছে। আচ্ছা, এখন আপনাদের এটা থাকবে না, এটা সাইলেন্ট রাশেদ, এটা থাকবে না, আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে। তো এক্ষেত্রে অ্যাডমিন, এখান থেকে আপনি আবার যত দরকার আপনি ক্রিয়েট করতে পারবেন। অ্যাডমিনে আসলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট প্রপার্টি, আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে আপনি অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে গেলে আপনাদের শুরুতে এরকম ইন্টারফেস আসতে পারে, একটু চেঞ্জ থাকবে সব জায়গায়। তো এখান থেকে পাঁচটা ধাপ আছে: প্রপার্টি, বিজনেস ডিটেলস ইত্যাদি। অ্যাকাউন্ট ডিটেলস নেম, এখানে আপনার ওয়েবসাইটের নামটা বোঝাচ্ছে, বা যে কোনো একটা নাম দিলেই হবে, আপনার অ্যাকাউন্টের নাম, ঠিক আছে? আমি এখানে ডিএম ল্যাব 1 দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে। জাস্ট আপনার, যেমন আপনার ওয়েবসাইট দারাজ হলে দারাজ, আলিবাবা হলে আলিবাবা, ওয়েবসাইটের নামটা, বাট এটা দিতে হবে। এরপর এখানে টিক মার্ক দিয়ে দিতে পারেন।
দেওয়ার পরে এখান থেকে নেক্সট, ক্রিয়েট এ প্রপার্টি। গুগল সার্চ কনসোলে প্রপার্টির কথা মনে আছে? অ্যাড প্রপার্টি, অনেকটা কাছাকাছি। প্রপার্টি ডিটেলস, আপনার প্রপার্টির যে নাম সেটা দিয়ে দিলেই এখানে হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি কি নামে দেখতে চাচ্ছেন। আমি ডিএম ল্যাব 01 দিয়ে দিই। রিপোর্টিং টাইম জোন, আপনার যে কান্ট্রিটা আছে কান্ট্রি ওয়াইজ আপনি দিয়ে দিবেন বাংলাদেশ। জিটিএম +6, কারেন্সিটা চেঞ্জ করে আপনি ইউএসডিতেও রাখতে পারেন, টাকাতেও দিতে পারেন, তবে টাকা দিলে বেটার। এটা আপনার ওয়েবসাইটে যেটা থাকে ওইটা দিয়ে দিবেন। জাস্ট নেক্সট, ডিসক্রাইব ইওর বিজনেস। এটার আপনার বিজনেস কেমন, কত লোক আছে, আপনার বিজনেসের ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরি কি, আপনারটা কি ই কমার্স বিজনেস, আপনার পোর্টফোলিও, তাহলে ডিজিটাল ক্রিয়েটর সার্চ করেন, এখানে কিন্তু সেটা নাই। হ্যাঁ, আদার্স দেন, যদি খুঁজে না পান আদার্স দিয়ে দিবেন, শেষ। আপনার বিজনেস সাইজ কত, কতজন আছে, অনেকে হ্যাঁ অনেকে মিডিয়াম দিয়ে রাখে, এটা সমস্যা না, 11 থেকে 100, এটা তেমন ইফেক্ট ফেলবে না। চুজ ইউর বিজনেস অবজেক্টিভ, আপনার গোল কি, বিজনেসের টার্গেট কি, ড্রাইভ সেল করা, তারপরে ট্রাফিক আনা, জেনারেট লিড করা, ভিউ করা, সব আবার সব কিছু টার্গেট, কিন্তু আসলে আপনি সব কিছু দিতে পারবেন না। সো আপনি যদি আপনার ই কমার্স হয় ড্রাইভ সেল দিয়ে রাখবেন, আর যদি আপনার পোর্টফোলিও হয় ট্রাফিক দিয়ে রাখবেন, তবে অ্যাড থাকলে এটা অ্যাভয়েড করতে পারেন। ওকে, সিম্পল এটা, জাস্ট ক্রিয়েট। আচ্ছা, এখানে বলতেছে যে আপনি কি আমাদের টার্মস এন্ড কন্ডিশনের সাথে একমত কিনা। যদি একমত না হন তাহলে গুগল অ্যানালিটিক্স থেকে বের হয়ে যান, এটা এখানে লেখা আছে, বিশ্বাস না হলে পড়ে দেখবেন। আচ্ছা, এটা দেখুন, এখানে কিন্তু এনেবল নাই, কারণ এখানে আমাদের আগে টিক মার্ক দিতে হবে। এখানে 2টা টিক মার্ক লাগে সম্ভবত, দেখি কয়টা আছে আপাতত, ঠিক নাই, ডান পাশে ছিল, ও রাইট, আচ্ছা 2টা থাকার কথা এখানে, এই 2টা, দেন আই অ্যাকসেপ্ট। অ্যাকাউন্ট এন্ড প্রপার্টি ক্রিয়েটেড। এবার আসছে ডাটা কালেকশন, আপনি কোনটার জন্য আসছেন, ওয়েব নাকি অ্যান্ড্রয়েড অ্যাপ নাকি আইএস, আমরা দিব ওয়েব, এটা চাইলে স্কিপ করতে পারেন এই মুহূর্তের জন্য, সেই অপশনও আছে, ঠিক আছে। এখান থেকে ওয়েবসাইট নেমটা দিলে আমাদের মোটামুটি একটা ফরম্যাট কমপ্লিট। সো আমরা এখান থেকে স্কিপ করে দিলাম, ইউ আর নিয়ারলি দেয়ার, কন্টিনিউ টু হোম পেজ। আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটটাকে এটার সাথে কানেক্ট করিয়ে দিলাম, আর কিন্তু কিছু করি নাই। এরপরে যা করার গুগল অ্যানালিটিক্স করবে, এটা হচ্ছে আমাদের কি পরিমাণ আপডেট থাকে, রেগুলার ভিজিটর ঢুকে, সব কিছু দেখুন। আমরা এখন আমাদের অ্যাকাউন্টে আছি, ওকে। আর এটা হচ্ছে পুরো একটা হোম পেজ। গুগল অ্যানালিটিক্স জিএফ পরের সময় আরো বেশি লাগে, আমাদের সময় একটু কম লাগবে। এখানে আরো কিছু অপশন আছে। সো এখান থেকে দেখুন ল্যাব 1, এই যে আপনি যখন সেট আপ করবেন, আরো প্রপার্টি আরো অ্যাকাউন্ট সেট করবেন, তখন এটা এখানে আসবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে প্রপার্টি অ্যান্ড অ্যাপ। আপনি প্রপার্টির ভিতর ঢুকতে পারেন, গুগলের ইন্টারফেসগুলো একটু এরকম চেঞ্জ টাইপের। একটা বৃষ্টি আসলে খুব ভালো, বাসায় যাওয়া লাগবে না, বাসায় যাওয়ার আগে বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে বাসায় যেতে না পারবো। আমার বাসায় কেমনে যাবো, আমার বাসায় যাওয়ার বাড়ি
যে ইন্টারফেসটা ওপেন হয়েছে এটা একটু চেঞ্জ আসছে। এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে ওয়েবসাইট স্ট্রিম নামটা লিখে দিলেও হয়। এখন আমাদের ওয়েবসাইট আমি কি পাবো? হ্যাঁ হ্যাঁ